me, are crying to me. I am not BNP. I am not civil. I am Freedom Party song. Let Freedom Party song. Mandan Amuli. Why I should say he's Jama. আশিটার মধ্যে আপনার ধারণা কয়টা কেন্দ্রের মধ্যে আপনি আশঙ্কা করতেছেন যে খারাপ গুন্ডা বাহিনী করতে পারে? 80 টাকা দেয় ভাস না, 80টার মধ্যে কয়টা আপনার ধারণা যে 80টার মধ্যে 52টা? এটা না কামের কথা কইছো তো, কামালের কথা কইছো না? একজনই কামাল চেক করাতেছে, একজনই সে তো কোনো তো পদে আছে, সে কোনো পদে আছে। উনি নিজেও তো আপনাদের আমার যেভাবে বলতেছেন, উনি নিজের কমিটি দিচ্ছে, এক মিনিট, উনি নিজের কমিটি দিচ্ছে ছাত্রলীগ, উনি নিজে যুবলীগ কমিটি দিচ্ছে, উনি নিজে আওয়ামী লীগ কমিটি দিচ্ছে, উনি নিজে প্রজেক্ট দিচ্ছে, উনি নিজে টিয়ার কাবিক দিচ্ছে, উনি নিজে সব কিছু দিচ্ছে। তাহলে কেন বলবেন আওয়ামী লীগের সেক্রেটারি? আপনি যেভাবে আওয়ামী লীগের হলেন হায়ার লেভেল টিচিং পাওয়ার, I am complete to the Prime Minister. জাকির ভাই, আপনি কিভাবে সেক্রেটারি হলেন? আমি জানি না, আমার মন্ত্রী বানাইছে। তাইলে আপনি এতক্ষণই তো বললেন সব কমিটি উনি দিচ্ছে। আমাকে জিজ্ঞেস করেন। আচ্ছা, আপনি সেক্রেটারি ছিলেন, তাহলে আপনার সংগঠন কোথায় গেল? আমার সংগঠন তো আমার নিয়ন্ত্রণ করতে পারি না, আমার ইজ অল ইন অল। ভাই আমার কথা শুনে, আমার এতদিন কই ছিল? এতদিন আমার আপনার ভালো ছিল, এখন কেন আমার লোকে ভালো ছিল না? আগে বলবেন না, আমি বলবো কেন? মন্ত্রী এলাকা, এটা মন্ত্রী সাহেবের এলাকা, আমি কেন বলছি? আপনি যদি এতই বৈধ হন, আপনি মাছের জ্ঞানে এত বড় জ্ঞানে কিভাবে বললেন? কালকে পত্রিকা আসছে, আপনি মাছের জ্ঞান করে আপনি সময় দিচ্ছেন, মাছের জ্ঞান পাবলিকে সারাদার নেই, এই ধরনের আপনার মাছের খামারে যে সময় দিচ্ছেন, জনগণের এই সমাধান নেই, এবং আমাদের নেই যে সময় দিচ্ছে মাছের খামার আছে। আমার তো 10 মাসের কামার আছে, এটাতে যে সময় দিচ্ছেন আমাদের পত্রিকা আসছে, পত্রিকা আসছে, আপনি দেখেন পত্রিকা আব্দুর রহমানের তো 10 বছর, আজকে 10 বছর কামার ঢুকে দাঁড়ায় তার এলাকায়। আরে সেইটা 10 বছর তো আব্দুর রহমান ঢুকে দাঁড়ায় কামার তার এলাকায়। আব্দুর রহমান তো কোনো অভিযোগ করে নাই, অভিযোগ দরকার নাই তো, নিরপেক্ষ সহ্য করতে, নিরপেক্ষ সহ্য করতে মানুষকে সবসময় মানুষকে আব্দুর রহমান গুড ম্যান, আব্দুর রহমান গুড ম্যান, বাট এতে তার বিচার করতে পারে না। ভাই আপনি আপনার ভোট নিয়ে কথা বলেন, অন্য কোন প্রসঙ্গে আলোচনা করেন। আমি নো মোর, আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ আমি নো মোর। একটা এটি প্রশ্ন, একটা রাস্তা বাংলাদেশে, প্লিজ 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 বাংলাদেশে হাজারো মামলা আছে জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, উপজেলা চেয়ারম্যান। আমাদের মন্ত্রী সাহেবের নামে অভিযোগ দিয়েছিলাম বাইপাস করার সময়, এটা তো হয়ে গেছে। আবার এখন বাইপাস করার সময় অনহোল্ডিং এটা হয়ে গেছে। তাহলে উন্নয়ন যারা চায় না, তারা ধরনের পৃষ্ঠের কাছে উন্নয়নকে পছন্দ করে না, এটা অবশ্যই এখানে একটা বাধা দিব। যেখানে যেখানে ওই মামলা করছে পড়ে এই রাস্তা, যেখানে সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিপোর্ট করছে, যেখানে সে ইউনূস সাহেবের কাছে রিপোর্ট করছে, যেখানে সে ভাই প্লিজ, যেখানে সে কৃষ্ণ সাহেবের কাছে রিপোর্ট করছে, যেখানে সে পার্লামেন্টে রিপোর্ট করছে, সে অল রিপোর্ট দে হ্যাভ প্রুফ। তো সেই রিপোর্টে লেখা আছে কি আমি জানি, কিন্তু 100 জনের উপর দিয়া রাস্তা একটা সে কোন পার্টি সে আমার পার্টি, একটা লোক অভিযোগ দিচ্ছে যে আমি জোর করে রাস্তা দিচ্ছি। এখানে তদন্ত কর্মকর্তা দিয়েছে, বিশ্বভারতী তিনি ভূমি পরিদর্শন দিয়েছে, ওরা সবাইকে জিজ্ঞাসা করেছে আপনি যান ভূমি ইয়েতে বিশ্বভারতী যান, ওখান থেকে তদন্ত সবাই করছে এই রাস্তাটা জনগণের সাথে করছে, আমরা অনুমতি দিয়েছি। শুধু একমাত্র একটা লোক বলে নাই, যে লোক এখন কালকে
যে নিউজটা করেছে, কারণ এটা আমার নির্বাচনের সময় করেছে। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে জায়গায় কোর্টে মামলা আছে সেই জায়গায় এরপরে যদি দুনিয়ায় অভিযোগ করে, কোর্ট ইজ অল ইন অল, কোর্ট ইজ অল ইন অল, উই মাস্ট রেসপেক্ট কোর্ট, ইভেন প্রেসিডেন্ট অলসো রেসপেক্ট কোর্ট। কোর্টের যদি কিছু আছে, কোর্ট যদি আমার লোকে এ ব্যাপারে যদি আমার অভিযোগ যদি গ্রহণযোগ্য হয়, আমার ফাঁসি দিব। আপনি বলছিলেন যে কামাল সব, এই বিষয়টা আমি ক্লিয়ার হতে পারতেছি না। কামাল কি, কামালের পরিচয় কি সব, এই বিষয়টা ক্লিয়ার করা। আরেকটা বিষয়, আপনি অনেকগুলো অভিযোগ করছেন, আমরা প্রতি একটা অভিযোগ আছে, আমরা অন্তত 20টা পর্যন্ত একটা অভিযোগ করার নাই। আমরা বিভিন্ন কে ফোন দিচ্ছে না, কে ফোন দিচ্ছে এখানে ভাই শোনেন, আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার কথা শোনেন, আমি বলে বলছি আর বলতে না, আমি আর বলবো না, গানে বলছি, ইংলিশে বলছি, বাংলা বলছি, আমি আর বলতে রাজি না। আপনারা আমি আসছি জাকির ভাই আমার একটা কথা আছে আপনার কাছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় মন্ত্রীর কাছে আকুল আবেদন। জাকির ভাই মাননীয় মন্ত্রী বলেছেন যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। আপনি কি মন্ত্রীর কথা কি আস্থা রাখতে পারছেন কিনা? শেষ করা। আমি তো এখানে অনেক ধরনের আপনারা সাংবাদিক ভাইরা আছে, আপনারা সব হলো জ্ঞানী এবং রেসপেক্টেবল। এখানে আপনারা আমাকে যদি ভেড়ান, আমি কোনো ওই যে কি কদে আমার কাছে অল এভিডেন্স আছে, কিন্তু আমি এখন নির্বাচন চলে, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং। আমি সাংবাদিকদের কোনো প্রতিদ্বন্দ্বী মনে করবেন না, আপনার কোনো প্রতিদ্বন্দ্বী মনে করবেন না। না না আমি সবাই রেসপেক্টেবল, আমি আপনাদেরকে সম্মানী ব্যক্তি হিসেবে বলছি। সুতরাং আমি আসছি যেটা এটা আমি বলে দিয়েছি, আপনাদের কাছে আপনাদের করতে পারে, না করলে আমি খাওয়া রিপিট আগে। আপনি যে চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকা অবস্থায় সৌদি আরবে কতদিন ইয়ে করছেন? আমি বছরে 15 দিন ছিলাম। আমি বছরে ছুটি পাই 1 মিনিট, আমি 1 বছর ছুটি পাই 2 মাস 3 মাস, আমি ছিলাম 15 দিন। See my record. My son is there. My 2 son is take care my business. Finish. I don't have no question. You see my record, 2 years minister. আমার প্রশ্ন হলো যে মাননীয় মন্ত্রী বলছেন যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, আপনি কি মন্ত্রীর কথা কি আস্থা রাখতে পারছেন কিনা? আমি তো মন্ত্রী মহোদয়ের উপর আস্থা রেখেও তো আমি বারবার বলতেছি, মাননীয় মন্ত্রী মহোদয় আপনার সিদ্ধান্তকে অমান্য করে কিভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করতেছে। আমি আপনার প্রতি অনুরোধ রইল, আমার বিশ্বাস এবং আস্থা সুষ্ঠু নির্বাচন হবে, এবং এখন আমি মন্ত্রী মহোদয়ের অবস্থা। ধন্যবাদ। ঠিক আছে, কেন্দ্রে যাইতে পারবে কিনা সারা বিশ্ব এবং বাংলাদেশের সমস্ত মিডিয়া এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আমি অবগত করার জন্য আজকে এখানে হাজির হয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ যে আপনার নির্দেশনা মেনে যারা দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, প্রভাব খাটাতেছে, তাদের বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নেবেন সেটা আমি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সন্তান হিসেবে আমি জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আপনার সাথে আমার 6 বার দেখা হয়েছে, অনেকে জানে না যা আপনি আমাকে ব্যক্তিগতভাবে ছিলেন। আমি জাকির ভাই প্রবাসী আওয়ামী লীগের সভাপতি, জিয়ার কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি। আমি আর বেশি কিছু না বলে, মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের এলাকার উন্নয়নের কাণ্ডারি, যিনি 2 বার স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অনেক উন্নয়ন করেছেন, ওনার কাছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতেছি, আমাদের আওয়ামী লীগকে যেন ঐক্যবদ্ধ নির্বাচনের পরেও যেন থাকে এবং নির্বাচনের আগেও যেন থাকে, সেই লক্ষ্যে
মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমি অনুরোধ রইল, এই গুন্ডা বাহিনী বন্ধ করতে হবে, এই সন্ত্রাসী কাণ্ডকৃত্য বন্ধ করতে হবে, এই নির্বাচন যেন অবাধ সুষ্ঠুভাবে নির্বাচিত হয় সেই ব্যাপারে আপনার প্রতি আমি বিনীত অনুরোধ জানাইছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই, আপনার মন্ত্রী এলাকা আপনার গ্রামের বাড়ি, তিনি এর আগে অনুষ্ঠানে বলছেন যে আওয়ামী লীগ থেকে কেউ কোনো প্রার্থী হবে না এবং কাউকে কোনো প্রার্থী করা হয় না। আপনি সহ আরও কয়েকজন বেশ কয়েকজন প্রার্থী আছে। এই পর্যন্ত অন্যরাও তো অভিযোগ করেন স্পেসিফিক আপনার উপরে, আপনি দীর্ঘদিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক করেছেন, আপনি এমন কোনো কর্মকাণ্ড করেছেন কিনা যে এই কর্মকাণ্ডে অনেক ক্ষুব্ধ হয়েছে, এই কারণে আপনাকে ডিস্টার্ব করতেছে। আপনাকে এই ডিস্টার্ব করার কারণটা কি? আসলে নির্বাচন আসলে সুস্থ হবে কিনা? আমি তো এখনো বিশ্বাস করতে পারি নাই নির্বাচন সুষ্ঠু হবে কিনা, কারণ যে জায়গায় বৃহত্তর শক্তি মাননীয় প্রধানমন্ত্রীর পরে আমাদের মন্ত্রী মহোদয় হলেও উন্নয়নের কাণ্ডারি সারা বাংলাদেশের দায়িত্ব। ওনার এলাকায় যদি সন্ত্রাসী কাণ্ডকৃত্য হয়, আমি ওনার কাছে ভিডিও ফুটেজ পাঠাইছি, ওনাকে বারবার অবগত করেছি, এরপরও বন্ধ হচ্ছে না। তারপরে আমি কি করা উচিত বলেন? উপজেলা আওয়ামী লীগের সভাপতি কার পক্ষে? উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওই প্রার্থীর পক্ষে, এবং উপজেলা প্রার্থী হলো আব্দুল মন্নান চৌধুরী, ওনার মার্গ হলো ঘোড়া। আচ্ছা, আর তারপর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর জন্য কার পক্ষে? উপজেলা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তো কোনো যুবলীগের সঙ্গে না। না, কোন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করে প্রকাশ্যে এরকম কোন বিষয়? প্রকাশ্যে সবাই কাজ করতেছে ওদের পক্ষে, আমার পক্ষে শুধু আমি কাজ করতেছি। তার মানে একদম পরিষ্কার। তারা কেন এখন আমি আপনাকে বলি, তারা কেন আপনার সঙ্গে নাই? ধরেন কামাল বলেন, কামাল হোসেন বলেন, আমিরুল ইসলাম বলেন, আব্দুল কাইম চৌধুরী বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আন্দোলন সেক্রেটারি, তারা কেন আপনার সঙ্গে নাই? এই জিনিসটা ব্যাখ্যা করেন। আমার সাথে নাই কারণ আমি হারাম খাই না, হারাম খাই দিই না। আমার কাছে যদি বাস্তবতা ফাইল আসে, এটাকে আমি সাইন করছি, বাস্তবতা সাইন না আসলে, ইলিগেল সাইন আসলে আমার ড্রয়ারে বলে রাখছি, এটাই আমার অপরাধ। আগের মন্ত্রী হজ করতে আগের মন্ত্রী হজ করতে যেন আমরা থাকতে আমরা তো ভালো সম্পর্ক, তো অনেকটা কিন্তু খারাপ হইল। আমি তো মন্ত্রী সাহেবের সাথে আমার সাথে সম্পর্ক এখনো খারাপ ভালো ভালো হলো। গুন্ডা বাহিনী আপনি বলতেছেন, আমি যদি খারাপ হইতাম, আমি যদি সততার সহিত দায়িত্ব পালন না করতাম, তাহলে আমি একজন প্রবাসী, উনি কেন আমাকে দুইবার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর জন্য আমাকে দিয়েছেন, এবং দুইবার কেন আমাকে সাধারণ সম্পাদক বানাইছেন? তাহলে আমার কিছু ত্যাগ আছে, আমি কাজ করেছি জনগণের পক্ষে এবং সততার সহিত কাজ করেছি, সেই জন্য জনগণ আমাকে ভালোবাসে, অনেকে এটা পছন্দ করে। দুইবার চেয়ারম্যান নাকি? দুইবার, একবার ফেল গেছি। ওইটাই বলে একবার চেয়ারম্যান আপনি, আমি একবার ফেল গেছি 38 ভোটের আওয়ামী লীগ ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, আমি বলতেছি সেটা হলো এখানে আমার ভোটে জিতেন নাই, বিনা ভোটে জিতছেন, একবার জিতছেন বিনা ভোটে। এবার না আপনার পরীক্ষা প্রথম সবাই জিতছে, আমরা নিরপেক্ষ জিতে না 95% যদি আমি ভোট না পাই, আপনারা সব কেন্দ্র কেমন ধরে রাখেন, যদি না পাই তখন থেকে আমার খানটা কাটি দেবো আমি। আপনি শোনেন, এই দেশের নির্বাচন যে জিতে সে সবসময় কয়েক চলি, আর যে জিতে না সে সবসময় না। এখন তো নির্বাচন হয় না, আমি জিতে হারা করতে এতদিন কালকে নির্বাচন, আজকে কেন কোনো সংবাদ সম্মেলন বাধ্য হয়েছে। I was waiting for our instruction for our minister. আমি বলি যে নির্বাচনে But he could not control. That's why I came to here. আপনি কি বলছেন? মন্ত্রী আরেকটা কথা বলছেন, জনগণের যারা প্রতিপক্ষী তাদের জনমত যাচাই এলাকা যাদের গ্রহণযোগ্যতা আছে, আমরা ভোটে জিতে না জিতে না। আপনারা আমি যে অভিযোগগুলো করেছি, আপনারা যদি সুষ্ঠু নির্বাচন হয় 8 তারিখে রাত্রে রেজাল্ট পাবেন, আর সুষ্ঠু নির্বাচন না হলে 8 তারিখে আসলে সেটাও রেজাল্ট পাবেন, সেটা মিডিয়া